আমি তখন একটা কুল বালিশকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম, আর চোখে আমি মায়ার দিকে তাকালাম। দেখলাম মায়া লাল বেগুনের মতো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই আমাকে গিলে খাবে। মায়া আমার কাছ থেকে কুল বালিশ কেড়ে নিয়ে বারান্দায় ফেলে দিল। আমি তো ভয় পেয়ে গেলাম। মায়া কাঁদতে কাঁদতে আমার বিপরীত পাশে শুইল। কিছুক্ষণ পর মায়া বলল, কারো যদি আমাকে জড়িয়ে ধরার ইচ্ছে থাকে তাহলে সে আমাকে জড়িয়ে ধরতে পারে, আমি কিছু মনে করব না। আমি কি এখন বসে বসে ললিপপ চুষবো নাকি? আমি গ্রিন সিগন্যাল পেয়ে ওকে জড়িয়ে ধরলাম। মায়াকে এভাবে জড়িয়ে ধরে আছি, আর কখন যে আমি ঘুমের অতলে টলিয়ে গেছি তা নিজেও বুঝতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠে গোসল করে এসে মায়া বলল, এই রাব্বি উঠো, বেলা হয়েছে অনেক। আমি বললাম, ডিস্টার্ব করো না আমার লক্ষ্মী বউটা, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও প্লিজ। মায়া তখন তার বেজা চুলগুলো আমার মুখের লাগিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। আমি এখন এই অবস্থায় আর ঘুমাতে পারলাম না। মায়াকে দেখতে তখন অপরূপ লাগছিল। এক কথায় আমি মুগ্ধ হয়ে গেছিলাম। মায়া বলল, গোসল করে আসো। আমি একটু মায়াকে রাগানোর জন্য বললাম, কাল রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছিল? মায়া বলল, তা তুমি ভালো জানো। মায়া কথাটা শুনে অনেকটাই লজ্জা পাইছিল, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি বললাম, আচ্ছা কি করে জানবো আর কি করে বলবো? মায়া বলল, তোমাকে বলতে হবে না, আর তোমাকে জানতেও হবে না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, নাস্তা করো। আমি বললাম, না, তোমার থেকে শুনবো, না বললে ভালো হবে না বলছি। মায়া বলল, না বললে কি করবে? আমি বললাম, আমি তোমাকে খেয়ে ফেলবো। মায়া বলল, ও তাই বুঝি? কয়জনকে আজ পর্যন্ত খেয়েছো? আমি বললাম, কয়জনকে খেয়েছি মানে তুমি কি বলতে চাচ্ছ? মায়া বলল, আরে কচি খুকা, কিছু বুঝো না বুঝি? আমি তখন মায়াকে কোনো কিছু না বলে তার হাত ধরে টান দিয়ে বিছানায় নিয়ে আসলাম। মায়া বলল, আরে ছাড়ো, কি করছো? আমি বললাম, কেন? আমার লক্ষ্মী বউটাকে আদর করছি, আমার অনেক ইচ্ছে তোমাকে আদর করব, তাতে তুমি এসব বলছো কেন? মায়া বলল, সকাল সকাল কি শুরু করলে? ছাড়ো আমায়, নাস্তা বানাতে হবে। আমি বললাম, আগে বলো কাল রাতে কি হয়েছিল আমাদের মধ্যে? মায়া বলল, আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। আমি বললাম, না বললে কিন্তু এখনই তুমি মজা বুঝবে। তখন মায়াকে আমার অনেক কাছে নিয়ে আসলাম। আমি মায়ার চোখের দিকে তাকিয়ে আসছি। মায়া আমাকে দেখছে আর আমি মায়াকে দেখছি। কারো কোনো দিক দিয়ে কোনো খেয়াল নেই, আমরা মনের অতলে হারিয়ে গেছি। আমি আর সহ্য করতে পারলাম না। তখন আমার ঠোঁট দুটো মায়ার গোলাপি ঠোঁটের দিকে নিয়ে নিলাম। মায়ার গোলাপি ঠোঁটে আমি কিস বসিয়ে দিলাম। সিঙ্গেলরা, কষ্ট হচ্ছে তোমাদের? তারপর আর কি শোনো, ওই যে ইতিহাস রচনা করলাম। তারপর মায়া বলল, তোমার কোনো সময় টময় নাই তাই না? দেখ, আমার আবারও গোসল করতে হবে, শরীরটা নোংরা কইরা দিলাম। আমি বললাম, বেবি আর একটু ইতিহাস লিখতে চাই। মায়া বলল, চুপ বেয়াদব, দেখ কি বলো এসব, আমি আর এখানে থাকবো না। এই বলে মায়া লজ্জায় মুখ লাল করে রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। আমি তার পিছন পিছন ছুটে গেলাম। ছুটতে ছুটতে তার শাড়ির আঁচল ধরে ফেললাম। ধরার পরে মায়া হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, সামনে আর যেতে পারছে না, লজ্জায় আমার দিকে তাকাচ্ছে না। আমি আস্তে আস্তে তার শাড়িটা টানছি, আর মায়া আমার দিকে আসছে। তারপর মায়ার কোমরে হাত দিয়ে তাকে আমার কাছে নিয়ে আসলাম। তখন মায়া লজ্জায় চোখ যেন বন্ধ করে দিয়েছে। আমি আমার হাত দিয়ে মায়ার গলায় আলতো করে ছুঁয়ে দিলাম, আর তাকিয়ে দেখলাম মায়ার চোখ দিয়ে যেন পানি গড় গড় করে বের হচ্ছে। এভাবেই চলছে অনেকক্ষণ। হঠাৎ মায়া আমাকে হিচকে টান দিয়ে সরিয়ে দিল। আমি তো অবাক তখন। মায়া বলল, টাচ করবে না আর আমাকে? আমি বললাম, কেন? তুমি তো আমার বউ, টাচ করবো না কেন? মায়া বলল, বলছি আর টাচ করবে না, বেশ আর করবে না। আমি বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি বউ, এরকম বলল না। মায়া বলল, কিসের ভালোবাসা? আমি তোমার সিনিয়র, সেইটা বুঝো না, তাই আমাকে ধরবে না। আমি বললাম, দেখো পাগলামি বাদ দাও। মায়া বলল, কিসের পাগলামি? নাম ধরে ডাকলে কেন? আমি বললাম, তাহলে পাগলি বলে ডাকব। মায়া বলল, কি বললে আমারে? আমি বললাম, কই কিছু না তো। মায়া বলল, তুই আমারে পাগলি বললি তাই না? আমি বললাম, তুমি আমার জান, তোমারে পাগলি বলবো কেন? মায়া বলল, তোকে না না বলছি বোর অধিকার ফলাতে আসবি না, তুই এখন আমার চোখের সামনে থেকে সর।
এই বলে মায়া চলে গেল রুমে। আমি তো পুরো হতবাক, যে বউ আমারে কত ভালোবাসতো, আদর করে, সে বউ আমারে তুই তাকারি করছে। এদিকে যেমন মেজাজ খারাপ হয়ে গেল, অন্যদিকে মনটা ভেঙে গেল। মনে করলাম হানিমুনে অনেক আনন্দ মজা আর আদুরে পার করব, কিন্তু তা বুঝি আর হয়ে উঠলো না। এই ভেবে কখন যে চোখ দিয়ে পানি পড়ছে তা বুঝতে পারি নাই। যাই হোক, কি আর করার। একটু পর রুমে গেলাম, মায়া আমাকে দেখে রুম থেকে চলে যাচ্ছে। আমি তখন পিছন থেকে মায়ার হাত টেনে ধরি। তখন মায়া বলল, হাত ধরলি কেন রে? আমার হাত ছেড়ে দে তুই। আমি বললাম, তোমার সাথে কিছু কথা ছিল। মায়া বলল, তোর সাথে আমার কোনো কথা থাকতে পারে না, হাত ছাড় বলছি। আমি বললাম, তুমি যদি কথা না বলো তাহলে হাত ছাড়বো না। তারপর আর কি, ঠাস ঠাস মার ডালা রে মার ডালা, দুইটা থাপ্পড় খাইতে হইল। দেখলাম মায়া অনেকটাই রেগে আছে, তাই হয়তো থাপ্পড় দিয়েছে। আমি লজ্জায় আর মায়ার সামনে কাঁদতে পারলাম না, থাপ্পড় গুলো অনেক জোরে লেগেছিল। চর মেরে মায়া রুম থেকে বের হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এইবার সত্যি সত্যি আমি কেঁদে ফেলেছি। বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। হঠাৎ মায়া আমারে ডাকতেছে। আমি মায়ের ডাক শুনে ঘুম থেকে বয়ে উঠলাম। রাত হয়েছে। ওমা, উঠে দেখি আমার গায়ে কেউ কম্বল দিয়ে ডেকে দিছে। ভাবলাম ঠিক এইটা মায়া করছে। একটু পর মায়া আবার রুমে আসলো। মায়া বলল, তুই এখনো উঠিসনি রাব্বি? আমি বললাম, তুমি আমাকে নাম ধরে ডাকছো কেন? মায়া বলল, নাম ধরে ডাকবো না তো আদর করবো? তাড়াতাড়ি উঠ, খাবার খাম, রান্না করছি, তাড়াতাড়ি আসলে তোর ভালো, না হলে তোর খবর আছে কিন্তু। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে খেতে বসে পড়লাম। টেবিলের এক কোনায় বসলাম। আমি নিজে নিজে সবকিছু প্লেটে তুলে নিচ্ছি। মায়া বলল, তোর সাহস তো ভালো। মায়া তখন বলল, তোর সাহস হলো কি করে একা একা টেবিলে বসার? আমি বললাম, মানে আর কি? মায়া বলল, কি মানে করিস? এত কষ্ট করে রান্না করলাম তোর জন্য, আর তুই একা একা খাচ্ছিস? আমি বললাম, আমার ভুল হয়েছে বউ। মায়া বলল, কিসের বউ? তোরে এই বলতে আমি নিষেধ করছি না। এই কথা শুনে আমি কিছুক্ষণ নীরবে টেবিলে বসে থাকি। কিছুক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ করে মাছের বড় মাথাটা আমার প্লেটে তুলে দিয়ে বলছে, খাইতে পারো তো তুমি? দেখিও কাটা যদি আবার গলায় না বেঁধে। আমি তো অনেকটাই অবাক হয়ে গেলাম। হঠাৎ বউয়ের এত দরদ, একটু আগে যে বউ আমারে মার ডালাম, আর এখন তুমি করে বলছে। আমি কিন্তু কিছু না বলে চুপচাপ খাইতে থাকি। অতঃপর আমরা দুইজনে খাওয়া শেষ করলাম। এরপর আমি একটু বেলকনিতে গেলাম, বাতাস খাইলাম আর বউয়ের কথা ভাবলাম। একটু পর রুমে আসলাম, দেখি মায়া বিছানায় শুয়ে আছে। মনে মনে ভাবছি, এই বিছানায় যদি একসাথে থাকি তাহলে আজ আমার খবর আছে। তাই বিছানা থেকে বালিশ নিতে আস্তে আস্তে বালিশে হাত দিচ্ছি। হাত দিয়ে বালিশটা টেনে নিতে মায়া বুঝে ফেলেন, আমার হাত চেপে ধরে। আমি তো ভয়ে অস্থির, আজ সকালে চোর মেরেছে, এখন যে কি করে? তখন মায়া বলল, তুই বালিশ নিয়ে কই যাচ্ছিস রে রাব্বি? আমি বললাম, তুমি আমার সাথে সবসময় এমন করো কেন? মায়া বলল, আরে আমার আদরের জামাই রে,